আজ আমরা সূচক নিয়মাবলীর কোষে দেখি 2-এর 4-এর 3-এর অঙ্ক থেকে শুরু করব। হ্যাঁ, 4-এর 3 এখানে কী দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন সমান 1। তাহলে এই প্রমাণটা আজ আমাদেরকে করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমেই এল এইচ এস কী করে নেব? এখানে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন লিখে নিতে পারি। ভাগটা বিয়োগ হয়ে যায়। টু দি পাওয়ার আছে এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হয়ে যাবে এটা টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন। এবার কী হবে আমার? এটা উপরে এর যে পাওয়ার আছে এই পাওয়ারটার সাথে এটা গুণ হয়। হ্যাঁ, তেমনি এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, সেরকম এর যে পাওয়ার আছে তার এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম 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 স্কোয়ার প্লাস এম এন প্লাসে মাইনাসে মাইনাস এম এল, সেরকম এনের সাথে এই গুণটা হবে মাইনাস এম এন মাইনাস প্লাস মাইনাস এন স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এন এল ইন্টু এক্স টু দি পাওয়ার এর সাথে এর গুণ কী হবে? এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন এলের সাথে মাইনাস এন এল মাইনাস এল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এম এল। এবার এটা আমার পড়ে আছে ইন্টু এক্স টু দি পাওয়ার এর সাথে এটার গুণ হবে এল স্কোয়ার মাইনাস প্লাস এম এল মাইনাস এন এল মাইনাস আমার এম এল মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এম এন। আচ্ছা, এখানে আমার প্লাস এম এল মাইনাস এম এল ক্যান্সেল হয়ে যাবে। এখানে আমার মাইনাস এন এল প্লাস এন এল ক্যান্সেল হয়ে যাবে। এখানে আমার প্লাস এম এন মাইনাস এম এন ক্যান্সেল সমান আমার থাকলো এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম এল মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল। আচ্ছা, এই যে গুণগুলো আছে এগুলো সব কী হবে? ওপরে যোগ হয়ে যাবে। সবার এক্স টু দি পাওয়ার আছে আমার, তাহলে প্লাস আমি এখানে লিখে নিই প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল, তাহলে এটাও যোগ হয়ে যাবে আমার। হ্যাঁ, প্লাস এল স্কোয়ার মাইনাস এন এল মাইনাস এম স্কোয়ার প্লাস মাইনাস এম এন প্লাস এম এন কেটে যাবে, মাইনাস এম এল প্লাস এম এল কেটে গেল, এখানে প্লাস এন এল মাইনাস এন এল কেটে গেল, এখানে প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এখানে মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এখানে মাইনাস এম স্কোয়ার সমান কী হয়ে গেল? এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মান আমরা জানি 1। বেশ, অঙ্ক শেষ। এবারে 4 নম্বরের অঙ্কে আমরা চলে যাব। তাহলে এখানে দেওয়া আছে এল এইচ এস, একবারে আমি লিখে নিয়ে এই অঙ্কটা 4-এর এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার আমাদের আছে 1 বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার
1 by y minus z to the power y minus x into a to the power z minus x to the power z minus y। তাহলে এটা সমান আমার কি হয়ে যাবে a to the power x minus y ইন্টু এর সাথে এটা গুণ x minus z ইন্টু a to the power y minus z এটা y minus x ইন্টু a to the power z minus x ইন্টু z মাইনাস আমার অঙ্কটা একটু এলোমেলোভাবে সাজানো আছে, হ্যাঁ, তাই সেটাকে আমি একটু ঠিক করে নেব। হ্যাঁ, আমার সবসময় কী হবে পর পর যাবে, হ্যাঁ, এক্স থেকে ওয়াই যাবে, এখানে জেড যাবে, তাহলে এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, জেড থেকে এক্স, এই ক্রমে আমরা সাজিয়ে নেব। যদি না থাকে তাহলে সেটাকে আমরা মাইনাস দিয়ে ঠিক করে নেব। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স থেকে ওয়াই ঠিক আছে, এক্স মাইনাস জেড এটাকে একটু ঠিক করে নিতে হবে আমাদের। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এটাকে আমি কী করে নেব জেড মাইনাস এক্স, তাহলে মাইনাসটা যেটা কমন সেটা আমি উপরে পাঠিয়ে দিলাম ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, এটা ঠিক আছে, ওয়াই মাইনাস এক্স আছে আমার কী হবে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি এটাকে এক্স মাইনাস ওয়াই লিখে নেবো, তাহলে এখানে মাইনাস কমন আসবে সামনে, সেটা উপরে চাপিয়ে দিলাম ইন্টু এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, এটা আমার ঠিক আছে জেড মাইনাস এক্সেই থাকবে, তারপর জেড মাইনাস ওয়াই, এটা হবে ওয়াই মাইনাস জেড, তাহলে এখানে যে মাইনাসটা কমন নেব ওই মাইনাসটা আমরা উপরে চাপিয়ে দেবো। এরপরে কী হয়ে যাবে আমার উপরে সবার এ টু দি পাওয়ার আছে, তাহলে সবার উপরে কী হয়ে যায় ওগুলো যোগ হয়ে যায়, কিন্তু যেহেতু মাইনাসটা আমার সামনে আছে সেই জন্য এটাকে মাইনাস আমি দিয়ে দেব, মাইনাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই মাইনাস টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড সমান এ টু দি পাওয়ার, এখানে আমার লসাগু, হ্যাঁ, একই লসাগু করার জন্য এটা হয়ে গেল জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, বাকি ওই তিনটেই হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, তাহলে এখানে ওয়াই মাইনাস জেড হবে, তাহলে মাইনাস অফ ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই জেড এক্স ওয়াই, ওয়াই জেড এক্স ওয়াই আছে, তাহলে এটা কী হবে জেড মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস ওয়াইটা হবে আমার, তাহলে এ টু দি পাওয়ার উপরে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস জেড মাইনাস জেড মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, তাহলে এখানে আমার প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে এ টু দি পাওয়ার জিরো বাই নিচটা মানে জিরোই হবে, তাহলে এ টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান, এটাই আমার ডান দিকে আছে, অতএব এল এইচ এস ইজকাল টু আর এইচ এস, হ্যাঁ, এটাই প্রুফড। হ্যাঁ, ব্যাস এখানেই আমার চারের অঙ্কটা শেষ হয়ে গেল। এরপর আছে আমার পাঁচের অঙ্ক। হ্যাঁ, তাহলে পাঁচের অঙ্কে আমরা চলে যাব, পাঁচের অঙ্কে আমরা চলে আসবো। এক্স প্লাস জেড ইজকাল টু টু ওয়াই এবং বি স্কোয়ার সমান টু এসি হলে দেখাই যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজকাল টু ওয়ান। তাহলে এরপর পাঁচের অঙ্কে আমরা চলে যাই। তাহলে পাঁচের অঙ্কটা আমরা এল এইচ এস একবারে লিখে নিই। এল এইচ এস সমান কী দেওয়া আছে এখানে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স
সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে এক্স প্লাস জেড ইকুয়াল টু টু ওয়াই। তাহলে এখানে এক্স প্লাস জেড ইকুয়াল টু টু ওয়াই। তাহলে টু ওয়াই এর জায়গায় আমি কি লিখতে পারি? এক্স প্লাস জেড, টু ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই। তাহলে এরপর আমার একটা জিনিসকে সমান করে নিতে হবে। তাহলে এখানে আমরা কি করব? একটা ওয়াইকে দিকে নিয়ে আসবো, জেড মাইনাস ওয়াই সমানের দিকে কী হবে? ওয়াই, এক্সটা ওদিকে চলে যাবে, ওয়াই মাইনাস এক্স। তাহলে জেড মাইনাস ওয়াই সমান হয়ে গেল ওয়াই মাইনাস এক্স। তাহলে এরপরে আমরা এটাকে একটু যদি আমরা ঘুরিয়ে লিখি, তাহলে জেড মাইনাস ওয়াই, এখানে আমরা মাইনাস কমন নিয়ে নেব, মাইনাস কমন নিয়ে নিলে কী হবে? ওয়াই মাইনাস জেড। এখানেও মাইনাস কমন নিয়ে নেব, এক্স মাইনাস ওয়াই। তাহলে এই মাইনাস কেটে যায় আমার, তাহলে আমার ওয়াই মাইনাস জেড সমান এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। ঠিক আছে? তাহলে এরপরে আমরা এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড আছে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই এর জেডের জায়গায় লিখবো আমরা এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এটাকে সামনে লিখে নেবো আমরা সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। আচ্ছা, এ সি, এর মাথাও এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তাহলে এ সি টু দি পাওয়ার করে নেবো আমরা এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে আমার হয়ে গেল এখানে এসি। আর আমার অঙ্কে দেওয়া আছে এসি সমান বি স্কোয়ার, মানে বি স্কোয়ার সমান এখানে এসি দেয়াই আছে। তাহলে আমরা এই এসির জায়গায় কী লিখব? বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে এখানে বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে আমার কী হয়ে যাবে? বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাহলে বি টু দি পাওয়ার টু এক্স থেকে একটা এক্স বাদ গেলে কী থাকবে? আমার একটা এক্স পড়ে থাকবে, প্লাস জেডটাকে আমি সামনে লিখলাম মাইনাস টু ওয়াই। তাহলে এখানে বি টু দি পাওয়ার এক্স প্লাস জেড মাইনাস টু ওয়াই আছে, তাহলে টু ওয়াই এর জায়গায় আমি কি লিখতে পারি? এক্স প্লাস জেড। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স মাইনাস জেড হয়ে যাবে। তাহলে এক্স এক্স কেটে যায়, জেড জেড কেটে যায়, তাহলে বি টু দি পাওয়ার জিরো। তাহলে বি টু দি পাওয়ার জিরো মানেই ওয়ান। এটাই আমার আর এইচএসে আছে। অতএব এল এইচএস সমান আর এইচএস হয়ে গেল। হ্যাঁ, এটাই আমাদের দেখাতে বলেছে। এবারে আমার পরের অঙ্ক 6-এ চলে যাব। 6-এ আমার এখানে দেয়া আছে কি? এ সমান এক্স ওয়াই পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বি সমান এক্স ওয়াই কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবং সি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হলে দেখায় যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইজকাল টু ওয়ান। তাহলে এখানে আমরা এল এইচ এস লিখে নেব। এখানে দেয়া আছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার দেয়া আছে আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তাহলে এরপর আমরা এই অঙ্কটাতে যে মানগুলো দেয়া আছে সেটা আমরা লিখে নেব। তাহলে এর মান আমার দেয়া আছে কি? এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। তাহলে এক্স ওয়াই এর জায়গায় লিখে নেব কী হবে? পি মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউ মাইনাস আর। সেরকম বি এর জায়গায় আমি লিখে নেব এক্স ওয়াই কিউ টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। সেরকম সি এর জায়গায় আমি লিখে নেব এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি মাইনাস। তাহলে এরপর আমার কি হয়ে যাবে?
এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর আমি লিখতে পারি ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। সেরকম এখানেও এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, এটা এক্স টু দি পাওয়ার কী হয়ে যাবে পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। তারপর আমরা কী করব, এই যে এক্স টু দি পাওয়ার আছে এগুলো সব এক কাছে আমরা লিখে নেব। এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে আছে পি মাইনাস কিউ। বেশ, এবার ওয়াইগুলো সব সামনে লিখে নেব। ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এবারে আমাদের কী করে নিতে হবে, এক্স টু দি পাওয়ার এগুলো একসাথে উপরেই যোগ হয়ে যাবে, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস, সেরকম ইন্টু দিয়ে ওয়াইটাও আমার হয়ে যাবে। এর সাথে কী হবে, পি মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস এর গুণটা যেটা আছে আমার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, এটা প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এক্সের মাথায় আমার দেখো এখানে মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এই গুণটা করতে হবে পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর। তাহলে এখানে কী হবে গুণ পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ মাইনাস মাইনাসে প্লাস কিউ আর। সেরকম এইটার গুণটা প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস পি। সেরকম এই দুটোর গুণ পি আর মাইনাস পি, সেরকম এটা হবে মাইনাস কিউ আর মাইনাস মাইনাসে প্লাস কিউ। তাহলে আমরা জানি এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হয়ে যায় ইন্টু এখানে আমার কি আছে প্লাস পি কিউ মাইনাস পি কিউ, এখানে মাইনাস পি আর প্লাস পি আর, এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর, এখানে মাইনাস পি প্লাস পি মাইনাস আর প্লাস আর, তেমনি প্লাস কিউ মাইনাস কিউ এগুলো সব আমার কেটে গেছে, কিউ আরটা আগে গেছে আমার। তাহলে আমার কী হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার জিরো। তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার জিরোর মানে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, এটা হচ্ছে আর এইচএস। অতএব এল এইচএস ইজ ইকুয়াল টু আর এইচএস। এইভাবে অঙ্কটা আমরা করতে পারি। পরের ক্লাসে আমরা পরের যে সূচকের অঙ্কগুলো আছে সেগুলো করতে থাকবো। আজ এ পর্যন্তই থাক।